দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প নিশির ডাকে শালবন। শিলিগুড়ির কাছেই একটা ছোট্ট গ্রাম, চুপচাপ, চারিদিকে ঘন শালবন। গ্রামের মানুষজন সূর্য ডোবার আগেই দরজা জানলা বন্ধ করে দেয়, কারণ এটা কি নিশি। রাহুল শহর থেকে এসছে মামার বাড়ি বেড়াতে। এসব ভূতের গল্পে সে বিশ্বাস করে না। গ্রামের সবাই তাকে সাবধান করলেও সে হেসে উড়িয়ে দেয়। এক রাতে হঠাৎই সে শুনতে পেল রাহুল রাহুল বলে কেউ যেন তাকে ডাকছে, মায়ের গলার মতো। অথচ তার মা তো অনেক দূরে, শহরের। রাহুলের শরীর ঠান্ডা হয়ে গেল, কিন্তু কৌতূহল তাকে টানল। দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। চারিদিক নিস্তব্ধ, কুয়াশায় ঢাকা। দূরে শালবনের দিকে অবাক ডাক তার কানে ভেসে এলো, রাহুল, এখানে আয়। সে ধীরে ধীরে এগোতে লাগলো বনের দিকে। মনে হচ্ছিল কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে তার মামা চিৎকার করে উঠল, যাস না, পেছন ফিরে তাকাস না। রাহুল থমকে গেল, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তার সামনে একটা ছায়ামূর্তি, লম্বা চুল, ফ্যাকাশে মুখ, চোখ দুটো কালো, গর্ভের মতো। মুখ এত অদ্ভুত হাসি। সে আবার বলল, আমি তোকে অনেক দিন ধরে ডাকছি। রাহুল বুঝল এটা তার মা নয়। হঠাৎ তার শরীর যেন অবশ হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। পরের দিন সকালে গ্রামের লোকেরা শালবনের ধারে রাহুলের জুতো খুঁজে পেল, কিন্তু রাহুল নেই। তারপর থেকে মাঝরাতে মাঝে মাঝে শোনা যায়, মা, আমাকে বাঁচাও। আর তার সঙ্গে মিশে যায় আরেকটা কণ্ঠ, আর একজনকে নিয়ে আয়। শেষ নাকি শুরু? গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। গল্পটি ভালো লাগলে একটা লাইক করবেন। আরও এরকম নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।